রাগে পুরো মুখ লাল হয়ে আছে ভোরের। আবদ্ধের দিকে তেড়ে এসে বলল। তুই এটা কি করেছিস? ভোরের দিকে এক কদম এগিয়ে আবদ্ধ বলল। কেন? তুই দেখিসনি কি করেছি? চুমু খেয়েছি। আফটার অল ইউ আর মাই সুইট ওয়াইফ বলে কথা। আবদ্ধকে এগোতে দেখে দমে গেল ভোর। কয়েক পা পিছিয়ে আবদ্ধের দিকে তর্জনে আঙুল তুলে বলল। তোর চরিত্র খুব খারাপ আবদ্ধ। আবদ্ধ আবারও এগোলো ভোরের দিকে। বাঁকা হেসে বলে উঠল। তাই আমি এখনো তোর সাথে কিছু করলামই না, তাতে চরিত্র খারাপ হয়ে গেল? আর যদি করি? স্টপ আবদ্ধ, তুই আমার থেকে 100 হাত দূরে দূরে থাকবি। যদি আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে তাহলে আমি বালিশ দিয়ে বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো। ভোরের কথায় কপাল কুঁচকে গেল আবদ্ধের। একবার ভোরকে দেখছে, আবার বালিশের দিকে তাকাচ্ছে। আবদ্ধর এমন দৃষ্টি দেখে ভোর মনে মনে নিজের উপর বিরক্ত হলো। কি বোকা কথাটাই না বলল এখন। হঠাৎ আবদ্ধ জোরে হেসে উঠল। হাসতে হাসতে ভোরের দিকে তাকিয়ে বলে উঠল। সিরিয়াসলি? বালিশ দিয়ে বাড়ি মারলে মাথা ফাটে? ভোর নাক ফুলালো। বিরক্ত লাগছে তার। যেটা বলবে সেটা না বলে কি ফাউ কথা বলেই যাচ্ছে। ভোর চোখ ছোট ছোট করে বলে উঠল। সিফাতকে কোথায় রেখেছিস? আবদ্ধর মুখের হাসি উপে গেল, তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না। নির্লিপ্ত স্বরে বলল। ও ওর জায়গায় আছে। তুই ওকে কোথায় রেখেছিস বল। তুই এমনটা করতে পারিস না আবদ্ধ। এতক্ষণ মেজাজ ঠান্ডা থাকলেও ভোরের সিফাতকে নিয়ে এত প্রশ্ন ভালো লাগলো না আবদ্ধর। মেজাজ খারাপ করে ভোরকে আচমকা বিছানার উপর চেপে ধরল। আবদ্ধর এমন কাজে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আবদ্ধের দিকে। রাগে ছেলেটার মাথার রগ ফুলে উঠেছে। জল শক্ত করে ভোরের মুখের উপর ঝুঁকে বলল। এত প্রশ্ন করছিস কেন ওর ব্যাপারে? আমার জিনিস সিফাত কেন নেবে? আবদ্ধর জিনিস আবদ্ধই নেবে। ওর ব্যাপারে এত কৌতূহল দেখাতে যাবি না ভোর পাখি। মাইন্ড ইট। একে তো আবদ্ধর এমন ঝুঁকে থাকায় কেমন অস্বস্তি হচ্ছে, এর মধ্যে আবদ্ধর রাগত স্বর শুনে শুকনো ঢোক গিলল। বলে উঠল। সিফাত তো তোর চাচাতো ভাই হয়। আবদ্ধর রাগ পড়ে গেল। ভোরের মুখের দিকে তাকিয়ে কখন যে ঘোরের মাঝে ভোরের একদম কাছে চলে এসেছে খেয়ালই নেই। ভোরের ঠোঁটের দিকে তাকিয়েই আবদ্ধ জবাব দিল। তো কি হয়েছে? ভোর চমকে গেল আবদ্ধর এমন স্বর শুনে। বুঝতে পারলো আবদ্ধ ঘোরের মাঝে আছে, যে কোনো মুহূর্তে কিছু একটা করতে পারে। ভোর আবদ্ধর হাতের নিচ থেকে নিজের হাত ছাড়িয়ে আবদ্ধের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে উঠে গেল। মুহূর্তে আবদ্ধর ঘোর কেটে গেল। ভোরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। ধাক্কা মারলি কেন? তো কি করব? তোর মতো হাতি আমার গায়ের উপরে থাকলে আমার কষ্ট হবে না? আবদ্ধ উঠে বসলো। চুপ থেকে কিছু ভাবলো। এরপর ভোরের দিকে তাকিয়ে বলল। শুয়ে পড়, অনেক রাত হয়েছে। তোর জন্য আমার রোমান্টিক মুডটা একদম ভিজতে গেল। পরে এটা আমি সুদে আসলে তুলব, মনে রাখিস। বলে ওয়াশরুমে গেল আবদ্ধ। ভোর হাঁ করে তাকিয়ে আছে। এই ছেলেটা ঠিক আগের মতোই আছে। ভোর আর মাথা ঘামালো না। সারাদিনের ধকলে চোখে ঘুমের আনাগোনা। বিছানার মাঝখানে কোলবালিশ রেখে নিজের জায়গায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। রাইসার মিমের খোঁচাখুচিতে ছাদে পা রাখলো মেয়েটা। একটু দূরে আদিল ছাদের রেলিং ধরে ফোনে হেসে হেসে কথা বলছে। মনে মনে অনুশোচনায় ভুক্তভোগী সে। যখন থেকে জানতে পেরেছে আদিল তার দুলাভাইয়ের সেই ছোট ভাই, তখন থেকে আফসোস করছে। ইস, কেন যে লোকটার সাথে এত ঝগড়া করতে গেল। এখন নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে। সকাল আদিলের পিছনে গিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করলো কার সাথে এমন দাঁত বের করে হেসে কথা বলছে ছেলেটি। নিজের পাশে সকালকে কান পাততে দেখে কপালে ভাঁজ পড়ল তার। কলের ওপাশের ব্যক্তিটিকে বলল। Oh, baby, I am calling you later. সকাল দ্রুত সরে গেল। মনে মনে বেবি কথাটাকে কিছুক্ষণ বিকৃত করলো। আদিলকে নিজের দিকে তাকাতে দেখে হেসে উঠল। সকালের এমন হাসি দেখে আদিলের খটকা লাগলো। মেয়েটার হাসিটা দেখে ঠিক হজম হলো না। আদিল ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো। এত রাতে এখানে কি করছো তুমি? কিছু বলবে আমায়? সকাল মাথা ঝাঁকালো। সে কিছু বলবে, আদিল বলল। বলো, কি বলবে আমাকে? আদিল জানে সকাল কি বলতে এসেছে তাকে, তবুও তার মুখ থেকে শোনার জন্য প্রশ্ন করেছে। সকাল ডান হাত দিয়ে বাম হাত কচলাতে কচলাতে বলল। আসলে মানে আদিল ভাইয়া, আই এম সরি। আদিল চরম অবাক হলো সকালের এমন মিষ্টি কথা বলার দেখে। কি সুন্দর ভাইয়া ডাকছে, মনে হচ্ছে যেন তার মায়ের পেটের ভাই।
ভাইয়া ডাকটা পছন্দ হলো না আদিলের, তাই মুখটাকে গম্ভীর করে বলল, এত ভাইয়া ডাকতে হবে না, আমি তোমার ভাই লাগি না, ওকে? বুঝেছো? সকাল কপাল কুঁচকে তাকালো। ভাইয়া না ডাকলে তো কি ডাকবে, আঙ্কেল নাকি মামা? প্রশ্নটা করেই ফেললো সকাল। তাহলে কি আঙ্কেল অথবা মামা ডাকবো? আদিল অবাক হয়ে বলল, আমাকে কি আঙ্কেল মামাদের মতো লাগে তোমার কাছে? সকাল অকপটে জবাব দিল, আপনিই তো বললেন ভাইয়া না ডাকতে, তো আমি কি বলবো আপনাকে? আদিল বিরক্ত হলো। কেন, আঙ্কেল মামা ছাড়া কি আর কিছু ডাকা যায় না? একটু এই যে শুনুন, এটাও তো বলা যায়। এই ডাকটা শুনলে যে বউ বউ ফিলিংস পাওয়া যায়, সেটা কি এই মেয়ে জানে? আদিল মনের কথা মনে রেখেই বলল। কি বলতে এসছো সেটা বলে চলে যাও। আদিলের কথাটা ভালো লাগলো না সকালের। যেভাবে যাবার কথা বলেছে যেন মনে হচ্ছে সেখানে থাকতে এসেছে। মেজাজ খারাপ হলো সকালের। সরি তো বললো না, উল্টো রাগ দেখিয়ে বলল, শুনুন, আমি এখানে থাকতে আসিনি। যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা আর আপনাকে বলবো না। আপনি তার যোগ্যই না। হ্যাঁ। বলেই ধূপধাপ পা ফেলে ছাদ থেকে চলে গেল সকাল। আদিল হতবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। সকালের এই ভালো এই খারাপ রূপটা যেন তাকে বেকুব বানিয়ে গেল। ওয়াশরুম থেকে বের হতেই ভোরের ঘুমন্ত চেহারাটা চোখে পড়ল আবুদ্ধর। ভোরের দিকে তাকিয়ে হেসে উঠল। তার ব্লু রঙের টি শার্ট গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। আবুদ্ধ খেয়াল করেনি কখন ভোর তার টি শার্ট গায়ে দিয়েছে। ভোরের ঘুমন্ত মুখের সামনে হাঁটু মুড়ে বসে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আবদ্ধ। এই মায়াবী চেহারার মেয়েটাকে ছাড়া যে থাকতে পারে না, তাই তো কত ছলনা করে তাকে পেয়েছে। ভোরের কপালের উপর পড়ে থাকা চুলগুলোকে কানের পাশে গুজে দিয়ে আবদ্ধ বলে উঠল, আচ্ছা, তুই ভোরের স্নিগ্ধতা দেখেছিস? তুই একদম সেই ভোরের স্নিগ্ধতার মতো। আমার সকাল মুগ্ধতা যেন তোকে নিয়েই ঘেরে আছে। তোর সকল প্রশ্নের জবাব দিয়ে দেব আমি, একটু অপেক্ষা কর। এরপর ভোরের কপালে চুমু খেয়ে বারান্দায় চলে গেল আবদ্ধ। সিগারেট জ্বালিয়ে রেলিংয়ে এক হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছাড়ল। ভোর আর আবদ্ধ ছিল বেস্ট ফ্রেন্ড। ক্লাস 10 থেকে দুজনের বন্ধুত্ব ছিল। দুজন বেস্ট ফ্রেন্ড হলে সারাক্ষণ সাপে নেউলের মতো লেগে থাকতো। ভোরের পরিবারে এসব পছন্দ ছিল না বলে ভোরও কখনো জানায়নি তার ছেলে ফ্রেন্ডের কথা। এভাবেই দুজনে বড় হতে থাকে। যখন কলেজে উঠল, আবদ্ধ নিজের অনুভূতির কথা ভোরকে বললে ভোর সাথে সাথে না করে দেয়। কতদিন সে আবদ্ধের সাথে কথা বলেনি। ভোরের এমন এড়িয়ে চলায় আবদ্ধ পাগলামি করতে শুরু করে। একদিন রাতে ভোরের ফোনে কল দিয়ে আবদ্ধ বলে উঠল, আমাকে এভাবে এড়িয়ে চলিস না ভোর পাখি। আমার খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া। ভালোবাসি তোকে। আচ্ছা থাক, তোকে আমায় ভালোবাসতে হবে না। তুই শুধু আগের মতো থেকে যা আমার পাশে। আবদ্ধর কথায় চমকে গেল ভোর। এত রাতে আবদ্ধর কল দেখে ভয় পেলেও ওর কথা শুনে চমকে গেল। ভোর পাশে শুয়ে থাকা ঘুমন্ত ছোট্ট সকালের দিকে তাকালো। আস্তে করে খাট থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আবদ্ধর কথায় নীরবে হাসলো ভোর। না, আর মজা করা যাবে না। ভোর ফিসফিস করে কলের ওপাশে আবদ্ধকে বলল, তুই কাঁদছিস আবদ্ধ? ভোরের কথায় আবদ্ধ নাক টানলো। ভোর কিভাবে যে বুঝে গেল সে যে কান্না করছিল। আবদ্ধ ভোরকে বুঝতে দিল না, তাও কেশে গলা পরিষ্কার করে বলল, না, কাঁদছি না তো। মিথ্যে বলছিস কেন? তোকে আমি ভালো করে চিনি, বুঝলি? তোর স্বভাব আমার জানা আছে। তাহলে আমাকে ভালোবাসতে ক্ষতি কি? আমাকে যখন এত চিনিস তাহলে আমার পাশে থেকে যা, আমি তোকে আগলে রাখবো। ভোর হাসলো। হঠাৎ এক দমকা হাওয়ায় উড়িয়ে দিল ওর খোলা চুল। আকাশের চাঁদটা একবার মেঘের আড়ালে লুকিয়ে যায় তো আবারও তার কিরণ ছড়াতে বেরিয়ে আসে। ভোর এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, হ্যাঁ, যদি তুই কখনো বদলে যাস? তখন না হয় তুই আমায় তোর ভালোবাসায় শাসন করে শুধরে দিবি। তবে ঠিক আছে। আবদ্ধ ভ্রু কুচকে বলল। কি ঠিক আছে? ভোর লজ্জা পেল। কিভাবে কথাটা বলবে ভেবেই পেল না। তবুও নিজেকে সংযত করলো। বলল, আবদ্ধ, আমি তোকে ভালোবাসি। কথাটা বলেই দ্রুত গতিতে কল কেটে দিল ভোর। আকস্মাৎ ভোরের এমন কথা আর কাজে বিমূঢ় হয়ে আছে আবদ্ধ। মস্তিষ্কের ভিতর টনক নড়তেই আবদ্ধ থমকে গেল। থমকানো অবস্থায় ফোনের দিকে তাকালো। হৃদয়ের কোথাও যেন খুশির ঢেউ বয়ে গেল। পরের দিন থেকে ভোর একটা কথাও বলতে পারেনি আবদ্ধের সাথে। লজ্জায় জুবুথুবু অবস্থা। ভোর কেমন লজ্জা পেতে দেখে আবদ্ধ চোখ ছোট ছোট করে বলল, যে হারে লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে আজকে তোর বিয়ে।
ভোর তপ্ত চাহনি নিক্ষেপ করলো আবদ্ধের দিকে। আবদ্ধ কি জানে না ওরা বেস্ট ফ্রেন্ডের পাশাপাশি আরও অন্য কিছু? ভোরকে নিজের দিকে তাকাতে দেখে আবদ্ধ ডান ভ্রু উঁচু করে বলল, এভাবে চেয়ে আছিস কেন? নজর লাগবে আমার ভোর। আবদ্ধর কথায় ভোর দাঁতে দাঁত পিষল। আবদ্ধ সহজ জবাব, তোকে আমার চিবিয়ে চিবিয়ে খেতে মন চাইছে। বেশরমের মতো কথা বাদ দিবি না না তুই? না। দুইজনের এমন মিষ্টি ভালোবাসার খুনসুটিতে প্রায় অনেকগুলো দিন পেরিয়ে গিয়েছিল। দিন দিন আবদ্ধর পাগলামোগুলো যেন বেড়ে গেল ভোরের প্রতি। নিজের প্রতি আবদ্ধর এত কেয়ারিং দেখে মুগ্ধ হয় ভোর। ছেলেটা যেন আগের থেকেও আরও পজেসিভ হয়ে উঠেছে। সেদিনকার একটি ঘটনা। ভোর কলেজের ক্যান্টিনে একা একা বসে সকালে নাস্তা করছিল, খাচ্ছিল কম, ভাবছিল বেশি। তখন ভোরের ভাবনা জুড়েছিল আবদ্ধ। ছেলেটা এখনও আসেনি। নিজের ভাবনায় মশগুল থাকা অবস্থায় কারো গলার আওয়াজে চোখ তুলে তাকালো ভোর। তার সামনে দাঁড়িয়ে আছে একটি ছেলে। অজ্ঞাত ছেলেটি ভোরের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, হাই, আমি নিহাল রহমান, অনার্স দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্র। সহসা বিরক্ত হলো ভোর। মুখে তা প্রকাশ না করে জোরপূর্বক হেসে বলল, হ্যালো ভাইয়া। অ্যাকচুয়ালি তুমি কিছু মনে না করলে আমি কি তোমার পাশে খালি সিটটাই বসতে পারি? না মানে তুমি একা একা বসে আসো? নিহালের প্রশ্নে কি বলবে ভেবে পেল না ভোর, কারণ পাশের সিটটা ছিল আবদ্ধের জন্য। ভোর মনে মনে চটে গেল আবদ্ধের উপর। বজ্জাতটা আসার নামই নিচ্ছে না এখনো। নিহাল উত্তরের জন্য তাকিয়ে আছে ভোরের দিকে। ভোরকে একা বসে থাকতে দেখে সে ভাবলো একটু সিমপ্যাথি দেওয়া যাক। ভোর যখন মুখ ফুটে কিছু বলবে ঠিক তখন নিহালের পিছন থেকে আবদ্ধ বলল, জি না, আপনি ওই সিটে বসতে পারবেন না, কজ ওই সিটটা আমার। আবদ্ধকে দেখে মনে মনে খুশি হলো ভোর। নিহাল আবদ্ধের দিকে তাকিয়ে হেসে বলল, হে ব্রো, ডোন্ট মাইন্ড, আমি জাস্ট ওর সাথে গল্প করতে এসেছিলাম। আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে, ওই যে সাদা থ্রি পিস পরা সুন্দরী মেয়েটাকে দেখছো? নিহালের হাতের ইশারায় তাকালো ওরা। ক্যান্টিনের কর্নারে 3টা মেয়ে আর একটি ছেলে মিলে গল্প করছে। নিহাল আবারও বলে উঠল, ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। আচ্ছা, আমি এখন যাই, তুমি যখন এসেছো তখন আর থেকে কিলাম। বাই। বাই। নিহালকে বাই বলে আবদ্ধের দিকে তাকাতেই ভোর চমকে উঠল। আবদ্ধের মুখ চোখ আংশিক লাল হয়ে আছে, যা কিছুক্ষণ আগেও ছিল না। শুকনো ঢোক গেলে ভোর বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আবদ্ধ কিছু না বলে ভোরের হাত টেনে ক্যান্টিন থেকে মাঠের এক কোণায় নিয়ে আসলো। ক্লাস শুরু হতে এখনও ঢের সময় আছে। অনেকে মাঠে বসে গল্প করছে। ভার্সিটির আর কলেজ একসাথে হওয়ায় সিনিয়ররাও আছে। আবদ্ধ আচমকা এমন টেনে আনার বিষয়টা বোধগম্য হলো না ভোরের। চোখে মুখে প্রশ্নের বাহার নিয়ে তাকিয়ে আছে আবদ্ধের দিকে। আবদ্ধ ভোরকে শুকনো ঘাসের উপর বসিয়ে নিজেও হাঁটু মুড়ে বসলো। ভোর আরও কৌতূহল নিয়ে তাকালো আবদ্ধের দিকে। যবে থেকে ওদের প্রণয় শুরু হয়েছিল তবে থেকেই আবদ্ধ কেমন যেন হয়ে গেল। হঠাৎ রাতের বেলা বাসার নিচে এসে বলবে, নিচে আয়, তোকে দেখতে ইচ্ছে করছে। ভোর তখন বিপাকে পড়ে যায়। বাসায় তখন বাবা থাকেন, আর মাকে ফাঁকি দেওয়া চারটেখানিক কথা না। হাজারটা অজুহাত দেখিয়ে যখন আবদ্ধের সামনে যায় ভোর, আবদ্ধ তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থেকেই বলবে, আই লাভ ইউ ভোর পাখি। সাথে সকালের জন্য কিছু চকলেট দিয়ে বলবে, এখন যেতে পারিস, রাতে শান্তির ঘুম দিব। আবদ্ধর এমন পাগলামোতে ভোর বিরক্ত হয়ে বলতো, তুই এমন করছিস কেন আবদ্ধ? এমন করার মানে আছে? তুই বল। তুই জানিস আম্মু আব্বুকে কত অজুহাত দেখিয়ে আমাকে এখানে আসতে হয়? আবদ্ধ নির্লিপ্ত সুরে বলতো, তোকে না দেখে আমি রাতে ঘুমাতে পারি না। ভিডিও কল দিলেও তো দেখা হতো। আবদ্ধ তখন বাইকের হেলমেট পরতে পরতে বলতো। ওই দেখাতে কি আর মন ভরে? ভোর কিছু বলার আগেই সাই করে আবদ্ধ বাইক চালিয়ে নিমেষেই হাওয়ায় মিলিয়ে যেত। ভোর তখন মনে মনে আওড়াতো, পাগল ছেলে। হাতে শক্ত চাপ অনুভব হতেই চোখ খিচে আবদ্ধের দিকে তাকালো ভোর। অবাক হয়ে বলল, আবদ্ধ, আমি ব্যথা পাচ্ছি হাতে। কি করছিস তুই? ছাড়। আবদ্ধ ছাড়ল না। আগের মতোই ভোরের হাতটাকে শক্ত করে ধরে শক্ত কণ্ঠে বলল, আমাকে যে ব্যথা দিলি সেটা? ভোর আকাশ থেকে পড়ার মতো করে বলল, আমি কখন তোকে ব্যথা দিলাম? আর কোথায় ব্যথা দিয়েছি আমি? দিয়েছিস তো। এরপর আবদ্ধ বুকের বাম পাশে হাত দিয়ে বলল, এই যে ঠিক এইখানটায় প্রচুর ব্যথা করছে। এইখানটায় সহ্য হচ্ছে না তোকে অন্য কোনো ছেলের সাথে হেসে কথা বলতে দেখে।
ভোর কিং কর্তব্যবিমূঢ় হয়ে তাকিয়ে আছে আবদ্ধর দিকে। আবদ্ধকে আজকে কেমন অচেনা লাগছে তার কাছে। ভোর বলে উঠল, তুই কি যাতা বলছিস আবদ্ধ? ওই ভাইয়াটা একটু গল্প করতে এসেছিল আমার সাথে। আমাকে তখন ওভাবে বসে থাকতে দেখেই ভাইয়াটা এগিয়ে এসেছে। দ্যাটস ইট। আবদ্ধ ভোরের হাত ছেড়ে দিল। ফুস করে শ্বাস ছেড়ে ভোরের দিকে তাকালো। ভোরের যে হাতটা চেপে ধরেছিল সেখানে ধীর হাতে বুলিয়ে বলল, সে যাই হোক, আমার ভালো লাগেনি। আর কোনো অচেনা না, আমি বাদে আর কোনো ছেলের সাথে হেসে কথা বলবি না। বলে অন্যদিকে চলে গেল আবদ্ধ। ভোর অবাক হয়ে দেখে গেল আবদ্ধর প্রস্থান নেওয়া। আবদ্ধ যেমন পসেসিভ হবে ধারণার বাইরে ছিল ভোরের। আজ 5 দিন যাবৎ পাগলের মতো আবদ্ধকে কল করেই যাচ্ছে। যতবার কল দিচ্ছে ততবার ফোনের উপাস থেকে মেইলি সুরে বলছে, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বিরক্তিতে চসূচক শব্দ করে ফোনটাকে আছাড় মারল বিছানায়। হুট করে আবদ্ধর এমন লাপাত্তা ব্যাপারটা হজম হচ্ছে না ভোরের। চুল খামচে ধরে বিড়বিড় করে বলে উঠল, কোথায় তুই আবদ্ধ? আজ 5টা দিন তোর কোনো খোঁজ নেই। পাগলের মতো কল দিয়ে যাচ্ছি আমি। আমাকে মনে পড়ছে না না তোর? কেন এত কষ্ট দিচ্ছিস? অসহ্য লাগছে সব কিছু। তোকে ছাড়া আমার ভালো লাগছে না আবদ্ধ। চোখ দিয়ে পানি পড়তে লাগলো ভোরের। যে আবদ্ধ ওর সাথে কথা না বলে থাকতে পারতো না, এমনকি এইচএসসি পরীক্ষার সময়ও হাতে সময় নিয়ে ভোরকে এক নজর দেখার জন্য ছুটে আসতো, সেই ছেলেটা আজ 5 দিন পর কোনো খবর নিচ্ছে না তার। ভোরের কাছে আবদ্ধর পরিবারের কারো নাম্বার নেই বলেই এত চিন্তা। আর না ভোর কখনো আবদ্ধের বাসায় গিয়েছিল। আবদ্ধ অনেকবার ভোরকে নিয়ে যেতে চাইলে ভোর নিষেধ করতো, বলতো, একেবারে তোর হাত ধরে আমি শ্বশুর বাড়ি যাব। তখন তুই হবি আমার বর, আর আমি হব তোর অর্ধাঙ্গিনী। আবদ্ধ হাসতো, মুগ্ধ হয়ে তাকিয়ে বলতো। ইনশাআল্লাহ। এরপর কত মাস গেল, দিন পেরিয়ে মাস, তো মাস পেরিয়ে বছর। আবদ্ধর আর কোনো খোঁজ পেল না ভোর। প্রায় 3 মাসের মতো পাগলের মতো খুঁজেছে আবদ্ধকে, কিন্তু পেল না। নাওয়া খাওয়া প্রায় ভুলতে বসেছিল ভোর। ভোরের এই হাল দেখে বাদল সাহেব চুপ থাকলেও শ্রাবন্তী চুপ থাকলেন না। মেয়েকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করেছে, কি হয়েছে তোর? মাকে বল। চোখ মুখ শুকিয়ে কেমন হয়ে গেছিস? কেউ কিছু বলেছে তোকে? মাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বুঝ দিলেও নিজের মনকে বুঝাতে পারত না ভোর। সময়টা তখন গোধূলি লগ্ন। পাখিরা তখন নিজ নিজ নীড়ে ফিরতে ব্যস্ত। প্রকৃতি তখন কেমন নির্জীব হয়ে আছে, যেন তারা ভোরের সাথে পাল্লা দেওয়ার চেষ্টায় আছে। ভোর বারান্দার কেদারায় নির্জীব হয়ে হাঁটুতে থুতনি রেখে প্রকৃতি দেখতে ব্যস্ত। শ্রাবন্তী তখন সকালকে প্রাইভেট থেকে আনতে গিয়েছিল। টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠায় সেখানে তাকালো ভোর। কল রিসিভ করে কিছু বলার আগেই ওপাশের ব্যক্তিটির কথা শুনে হাত থেকে ফোন খসে পড়ে গেল ভোরের। চোখে নামলো বাদলের মুষলধারের বৃষ্টির মতো পানি। আচমকা ভোর চিৎকার করে কেঁদে উঠল। জামা খামচে ধরে ফ্লোরে বসে কান্না করতে করতে বলল, তুই আমাকে এত বড় ধোকাটা না দিলেও পারতি আবদ্ধ। আমাকে জানালি না তুই। এই তোর ভালোবাসার নমুনা ছিল? আমি কখনো তোর থেকে এটা আশা করিনি আবদ্ধ। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে আবদ্ধ। তোকে আমি কখনো মাফ করব না, কখনো না। কলটা করেছিল ভোরদের ক্লাসমেট ঋতু। ঋতুর আপুর শ্বশুরবাড়ি আবদ্ধদের বাড়ির ঠিক 2 বাসার পর। ভোর তখন ঋতুকে রিকোয়েস্ট করে বলেছিল আবদ্ধর খোঁজটা তাকে জানাতে। তবে ঋতু ব্যস্ত থাকায় আবদ্ধের কথাটা বলতে ভুলে গিয়েছিল। আজকে হুট করে মনে পড়ায় ভোরকে কল দিয়ে জানালো আবদ্ধ বিদেশে চলে গেছে, কানাডা, তার মামার কাছে। সেখানে পড়াশোনা চালিয়ে যাবে। ব্যাস এতটুকু কথা শুনে আকাশ ভেঙে পড়ল যেন ভোরের। আজ 6টা মাস পর আবদ্ধর খোঁজ পেল। ভোর ভাবল, এমন কি কারণ ছিল যে ভোরকে না জানিয়ে অন্যত্র পাড়ি জমালো আবদ্ধ। ভোর নীরবে চোখ মুছল। সে অনেক আগেই জেগে গিয়েছিল। যখন আবদ্ধ তার সামনে বসে কথা বলছিল ঠিক তখন ভোরের ঘুম ভেঙে গেলেও চোখ খুলল না। পাছে আবদ্ধ যেন টের না পায় আস্তে করে নাক টানল। আবদ্ধ বারান্দায় যেতেই ভোর ডুব দিল অতীতের কিছু স্মৃতির পাতায়। ভোর ভাবল, আবদ্ধ যাওয়ার পর তার দিনগুলো যেন রংহীন হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়ার প্রতি অনীহা বেড়ে গিয়েছিল। মাঝরাতে যখন ঘুম ভেঙে যেত তখন আবদ্ধর নাম্বারে কল দিত। ভোর জানতো নাম্বারটা বন্ধ, তবুও অবুঝ মন মানতে চাইতো না। মনে হতো আবদ্ধ হুট করে কল রিসিভ করবে, তারপর শান্ত কণ্ঠে তাকে বলবে, নিচে আয়, তোকে দেখতে ইচ্ছে করছে।
তখন কি ভোর কি করতো? ছুটে নিচে গিয়ে আবদ্ধের চুল টেনে ধরে বলতো, অভদ্র, বেয়াদব, আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি বল? কিন্তু সব যে ছিল ভোরের কল্পনা। আবদ্ধ যাওয়ার পর 6টা বছর কেটে গিয়েছিল। ততদিনে ভোর অনার্স কমপ্লিট করে ফেলেছিল। শ্রাবন্তী এর মধ্যে 1000বার বিয়ের কথা উঠালে ভোর নাকচ করে দিত। শ্রাবন্তী মেয়ের নাকচে নারাজ হলেও বাদল সাহেব যখন বলেছেন